সিপির এই স্পাইসি চিকেন ফ্রাইটা আমার কাছে মনে হয় সিপির বেস্ট একটা আইটেম। সিপিতে গেলে সবকিছু বাদ দিয়ে আমি এটাই চুজ করি, কারণ এটা যেমন ভিতর থেকে জুসি আর একটু ঝাল ঝাল ভাব, মুখের টেস্টটাই যেন চেঞ্জ হয়ে যায়। বাসাতেও যতবার তৈরি করেছি মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। তো আজকেও তৈরি করে নিয়েছি। এখানে ব্রয়লার চিকেন নিয়েছি, সাথে লেবুর রস, লবণ, আর এখানে দুটো কাঁচামরিচ চপ করে দিয়ে দিলাম। আচ্ছা, এই রেসিপিতে কিন্তু কাঁচামরিচটা কোনোভাবে স্কিপ করা যাবে না। পারফেক্ট টেস্ট পেতে হলে কাঁচামরিচটা অবশ্যই ব্যবহার করতে হবে। তার সাথে এখানে লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো অ্যান্ড গরম মশলার গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে দিলাম সয়া সস আর টমেটো কেচাপ। মানে যে পরিমাণে চিকেন নিয়েছি সে পরিমাণেই মশলাগুলো ব্যবহার করছি। তার সাথে এখানে রাঁধুনির ফ্রাইড চিকেন মিক্সটা ব্যবহার করছি 1 টেবিল চামচ। এটা টোটালি অপশনাল, তবে দিলে না একটা থাই ফ্লেভার আসে। তার সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটা ডিমের ইয়োগ দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে 15 দিন থেকে এমনভাবে ঠান্ডা লেগে গলা ভেঙে আছে, ভয়েস দেওয়ার সময় আমার কাছেই বাজে লাগছিল। জানি না আপনাদের কাছে ভয়েসটা কেমন লাগবে। তো এটা মাখিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তবে এই আধা ঘন্টার ভিতর একটু ফ্রাইড রাইস রান্না করে নিয়েছি। এই আইটেমগুলো হলে না, ফ্রাইড রাইস রান্না না করলে আমার কাছে প্লেটারটা কেমন ফাঁকা ফাঁকা লাগে। মানে মোট কথা এভাবে আমার এটা এনজয় করতে ভালো লাগে। তো এখন ডুবো তোলে এগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিবেন, তাহলে ভিতরের জুসিনেসটা নষ্ট হবে না। হাই ফ্লেমে ভাজলে না কালারও চলে আসবে আর ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। রেগুলার চিকেন ফ্রাই থেকে কিন্তু এটার টেস্টটা একেবারে ভিন্ন, যদি আপনি পারফেক্ট ভাবে তৈরি করতে পারেন। তো এই তো এগুলো একদম লাল লাল করে ভেজে তারপর তুলে নিচ্ছি। আর এটা একবার তৈরি করে মানে মাখিয়ে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারবেন, তবে যে কোনো সময় কিন্তু নামিয়ে ভেজে খেয়ে নিতে পারবেন। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে।